কোন দেশে সফর করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এই নিয়ে চলছে জল্পনা। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন, এমনটাই জানিয়েছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান। তবে প্রধানমন্ত্রীর সফর চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি বলেন এই বিষয়ে আলোচনা চলছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান বিদেশ মন্ত্রী। কি কর্মসূচি রয়েছে চীন সফরে তারেক রহমানের? চীনে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। তবে বিদেশ মন্ত্রী এও জানিয়েছেন, আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। সফরের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ক্ষমতায় এসে বিভিন্ন প্রকল্পের কার্ড দিয়েছিল বিএনপি, তাতে সরকারের কাজ করা সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠে এসেছিল। সূত্রে খবর, ইতিমধ্যেই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনা রাষ্ট্রদূত। তিনি তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানান। এসবের মধ্যেই বেজিং সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমানের। চীনা বিদেশ মন্ত্রী ওয়াং এর সঙ্গে আলোচনা করবেন বলে সূত্রের খবর। এর এক মাস আগে খলিলুর রহমান ভারত সফরে যান। এইসব বিদেশ সফর কি আসলে নিজেদের ব্যস্ততা রাখার একটা চেষ্টা? তবে কিছুদিন আগে চীন সফরে গিয়েছিল বাংলাদেশ প্রশাসনের একটি টিম। সেবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিনিধিত্বে চীনে গিয়েছিল প্রায় 20 জনের একটি টিম। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, এর ফলে একদিকে বাংলাদেশ যেমন চীনের সঙ্গে সুসম্পর্ক রাখছে, কিন্তু উল্টো দিকে কোথাও যেন মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। সম্প্রতি হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজ বাংলা জয়যাত্রাকে ঢুকতে দেয়নি ইরান, ফলে সার না নিয়ে ফিরতে হয়েছিল বাংলাদেশের জাহাজটিকে। বিএনপি সরকার মুখে গণতন্ত্র রক্ষার কথা বললেও আসলে তারা জামাতের মতো একটি দলকে পুনর্বাসন দিচ্ছে বলে অভিযোগ অনেকের। যেখানে জামাত কট্টর ইসলামপন্থী দল, সেখানে কেন তাদের সঙ্গে বিএনপি কেন জোট বাঁধতে চাইছে তা নিয়েও প্রশ্ন। আবার একাংশের মতে প্রধানমন্ত্রী ভুটান গিয়ে তার বিদেশ সফর শুরু করতে পারেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানকে সরকারিভাবে সফরের জন্য ভারত, চীন, জাপান ও সৌদি আরব সহ বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে। সেক্ষেত্রে প্রথম বিদেশ সফরের জন্য কোন দেশকে বেছে নেবে নতুন প্রধানমন্ত্রী, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে রয়েছে আলোচনা। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্রের তথ্য অনুযায়ী সরকারিভাবে প্রথম বিদেশ সফরে তিনি সৌদি আরবেও যেতে পারেন। সফর নিয়ে সরকারি পর্যায়ে এরই মধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। এই প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির দেশ রূপান্তরকে বলেন, প্রধানমন্ত্রী বিদেশ সফর নিয়ে আমরা কাজ করছি। শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ বিষয়ে জানানো হবে। রাজনৈতিক বিশ্লেষকদের আরেকটি অংশ বলছে, বাংলাদেশের এমন টালমাটাল সময় বিদেশ সফর বাদ দিয়ে অভ্যন্তরীণ সমস্যা মোকাবিলা করুক সরকার। দেশে হামের প্রকোপ, বিদ্যুতের মতো একাধিক সমস্যা যখন রয়েছে, সেখানে ধীরে ধীরে এগুলো সমাধান করুন প্রধানমন্ত্রী। এখন দেখা কোন দেশ থেকে শুরু হয় প্রধানমন্ত্রীর বিদেশ সফর। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।